হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকলকে শুভ নবমী। আর মাত্র আজকের দিনটা, কালকেই বিজয়া। মনটা একটু খারাপ, কারণ পুজো আসবে আসবে ওই ব্যাপারটাই বেশি ভালো। এসে যাওয়া মানে জাস্ট এরমভাবে দিনগুলো পেরিয়ে যায় চুটকি করে, একদম বোঝাই যায় না কিছু। তো যাই হোক, আমি বলেছিলাম যে আমি সপ্তমী অষ্টমী একটা ভিডিওতে দেবো আর নবমী দশমী একটা ভিডিওতে থাকবে। তো আজ সপ্তমী অষ্টমীর তো এখানেই ছিলাম বাড়িতে, নবমীর দিন সকালটা এখানে থাকছি, বিকেল দিকে আমি যাবো মা বাড়িতে, তো সেগুলো শেয়ার করবো। তো আমি জানি আমি সপ্তমী অষ্টমী সেরকমভাবে কিছুই ক্যাপচার করতে পারিনি, কারণ বাইরে গিয়ে আমি ভিডিও করতেই পারিনি। তো যাই হোক, তাও কিছু কিছু করে করেছি। আজকেও সেম, এটা তো সেমই হবে আশা করি, মানে হবেই আমি জানি। তো ইয়া, চলো শুরু করা যাক। আর আজকে যতক্ষণ বাড়িতে আছি দেখাবো কী কী করছি, মোটামুটি না করছি। তো তোমাদের যদি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি এখন রেডি হয়ে গেছি, কারণ আজকে আমরা যাবো গ্রামের ভিতর দিকে, ওখানে হচ্ছে নবমীর দিন খিচুড়ি খাওয়ানো। তো খিচুড়ি খেতে যাব, তো ওই জন্য রেডি হয়ে গেছি। আমি একটা এরকম ওয়ান পিস টাইপ কুর্তি করে পরেছি, কি এটা অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না। তো যাই হোক, আমি পরেছি। আর বেরোবো কিছুক্ষণ বাদে, এখন বাজে 1টা মতো, তো বেরিয়ে যাবো কিছুক্ষণ পরে। আমি তো রেডি হয়েইছিলাম, বাকিরা রেডি হয়ে গেলে ডাক পড়লো তো বাইরে বেরিয়ে যায়। আর গিয়ে হঠাৎ করে নজর পড়ে আকাশটার দিকে। আকাশটা কি সুন্দর দেখতে লাগছে, তাই না? খুব সুন্দর দেখতে লাগছিল সেদিন। তো মা, অন্য মা আর এঠি ওরা যাবে হেঁটে হেঁটে, আমি আর দাদা স্কুটিতে করে যাব। আমাদের গ্রামে আরেকটা পরিবারে ওদের নিজস্ব দুর্গাপুজো হয়, সেটা দেখতে গেছিলাম। ওদের বাড়িতে অনেকগুলো গাছ টাছ আছে, সেগুলো একটু দেখলাম। দেন চলে এলাম আমি আর দাদা আবার ফিরে ওই খিচুড়ি খাওয়ার ওখানে। তো ওখানে ছিল হচ্ছে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি, পায়েস। আমি কিচ্ছু খেতে পারিনি, একটু খেয়ে বাকিটা আমি পুরো রেখে চলে এসেছিলাম, খেতে ইচ্ছে করছিল না আমার। তো দেন বাড়ি এসে যাই, আর বাড়িতে এসে দেখি ঘটে এক ঘটনা। বাবা আগে এসেছিল, তো বলছে এখানে নাকি একটা সাপ দেখতে পেয়েছে একদম ঘরের সামনে। দাদা সেটাই লাঠি বাড়ি দিয়ে অনেক কিছু করে বার করার চেষ্টা করছে, জানি না দেখতে পাচ্ছ কিনা তোমরা। ফাইনালি সেটাকে ধরেছে, ধরে রেখেছে একটা কৌটোতে, দেন ওটাকে ছেড়ে দিয়ে চলে এসছে দূরের দিকে। আমি ওই ড্রেসটা পরেই আছি, আর এখন বেরোবো মামাবাড়ি যাওয়ার জন্য। কিন্তু বাইরে খুব মেঘ ডাকছে, মেবি বৃষ্টি পড়ছে কিনা আমি বলতে পারছি না, হালকা হাওয়া দিচ্ছে। তো চলো যাওয়া যাক। আমি, মা আর বাবা বেরিয়ে পড়লাম টোটোতে করে, এখন যাচ্ছি টাউন দিকে। ওখান থেকে বাসে করে যাওয়ার আমাদের প্ল্যান আছে, বাট প্ল্যানে ঘটে একটা বদল, কারণ বাস ছিল না, তো আমরা অন্য গাড়ি করে গেছিলাম। আর এখানে একটা বাচ্চাকে দেখতে পেয়েছি, আর বাচ্চা দেখলে আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না, একদমই রাখতে পারি না। তো দেন চলো যাওয়া যাক এবার মা বাড়ির দিকে। খুব এক্সাইটেড আমি। তো যেতে যেতে কিছুগুলো ঠাকুর দেখে নিলাম, ওই 2-3টে মতো। ফাইনালি মা বাড়ি পৌঁছে গেছি। আর এই পুজোতে মা বাড়ি আমি মোটামুটি 3-4 বছর পর এলাম, অনেক দিন বাদে। আমি খাচ্ছি লাড্ডু, অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়ছে এটা ভিডিও নেওয়া উচিত ছিল না, ছিল যায় না, বাট নিলাম। এতদিন বাদে এলাম তো সব চেঞ্জ হয়ে গেছে। আমার অনেকটা চেঞ্জ করাও দিয়েছে এখানটা, বেশ ভালো লাগছে। এটাই ভালো, দুদিন ওখানে বন্ধুদের সাথে কাটালাম, এখানে বাকিদের সাথে কাটাবো। এখন ছাদে যাচ্ছি, কারণ এখানে নিচে একটুও নেটওয়ার্ক থাকে না, মানে এত বিচ্ছিরি অবস্থা। ভাগ্য এসছি, আমাকে লাইট জ্বালতে হবে, টর্চ জ্বালতে হবে। ভাগ্যে আরেকটা ফোন নিয়ে এসছি, মানে কি হতো। টর্চ। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এখানে খেলতাম। খেয়ে নিলাম সিঙ্গাড়া, তারপর চুলটা একটু ঠিক করে নিয়ে আমি, ভাই, আরেকটা মাসির মেয়ে সোনাই আমরা বেরিয়ে গেলাম মন্দির দিকে, যার জন্য বাড়ির থেকে মন্দিরটা একদম সামনে। ওখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। এখন আছি আমি ছাদে, কারণ এখানে নেটওয়ার্ক একদম নেই, মানে একদমই না, এত বাজে নেটওয়ার্কের অবস্থা আছে ধারণার বাইরে। তো এখন ছাদে এসেছি, কারণ নেট না চললে ভাল লাগছে না ইয়ার, মানে আমি ইনস্টা চালাতে পারছি না, কিচ্ছু চলছে না, কাউকে স্ন্যাপ পাঠাতে পারছি না, মানে খুব বাজে অবস্থা।
তো আর আমি এখানে নাইট ড্রেস পরে নিয়েছি, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ একটা কিছু বললো প্রোগ্রাম আছে, তো সেখানে যাবো সবাই, কারণ আমার এইসব প্রোগ্রাম টোগ্রাম খুব ভালো লাগে দেখতে, তো যাবো ওখানে। তো সেই জন্য এটা পরেছি, কারণ ওটা পরে থাকলে এসে নিয়ে অসুবিধে হতো, কারণ ঘুম পেয়ে যাবে, জানি কতক্ষণ কটা বাজে আমি নিজে জানি না, তার থেকে এটা পরে গেলে ডিরেক্ট এসে ঘুমিয়ে যেতে পারবো। এই অন্ধকারের মধ্যে এরকম একা ঘুরছি আমি, মানে নেটওয়ার্কের জন্য সাহস বেড়ে গেছে, আদারওয়াইজ এরকম রাত্রেবেলা আমি একা ঘুরতে পারবো না। হেঁটে হেঁটে ঘুরছি, বেশ হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে, তাই জন্য ভাবলাম যে ভিডিও করি। মারও ওইদিকে বাড়ির দিকে আছে। মা, এখন যেতে ইচ্ছা করছে না, কারণ খুব ঘুম পাচ্ছে আমার অ্যাকচুয়ালি। তো প্রোগ্রামটা দেখতে তো গেছিলাম, বাট ভাল লাগছিল না বলে আমি 10 মিনিট থেকে বাড়ি চলে এসেছিলাম, দেন ঘুমিয়ে পড়েছিলাম। তো এটা দশমীর দিন সকালের থেকে শুরু করলাম। সো এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, কিন্তু পুরো বৃষ্টি নামছে, এখানে তাকা। And I'm not satisfied with myself. আমিও চলে এসেছি মন্দিরের কাছে, আমি, মুনু, মানে আমার বোন আর বাকি সবাই ছিল। তো এখানে সবাই বাচ্চা কাচ্চা সবাই, বড়রা, দাদারা মিলে, মামারা মিলে, সবাই মিলে নিয়ে যাচ্ছে নবপত্রিকা। তো এবার হবে বিসর্জনের সময়, মানে প্রায় চলে এসছে, সবাই মিলে হেঁটে যাওয়া, ডান্স, অনেক আবির মাখানো, খুব 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 মজা হয় এই টাইমটা। আমিও একটু ডান্স করে নিলাম। এখন হবে নবপত্রিকা বিসর্জন, তো চলো। এই সময়তেই মা আবার ফিরে যায় তার বাড়িতে, তারপর শুধু থাকে মূর্তিটুকুটা। তো মনটা একটু খারাপ হয়ে যায় সকলেরই। মা গালে একটু সিঁদুর মাখিয়ে দিল, সবাই এখানে একটু ছবি তুলছে, কারণ সবাই শাড়ি পরেছে আর দেখতে সকলকে খুব সুন্দর লাগছিল, কিন্তু আমি একদমই আমার লোক নিয়ে স্যাটিসফাইড ছিলাম না, সত্যি কথা বলছি। ছাদে বসতে এসেছিলাম, এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেল। কেন আমাদের সাথে এমনি হয়? হনুমানের দর্শন পেয়েছি, হনুমান। বৃষ্টি থেমে গেলে আমি আর মনু খাওয়া দাওয়া করে আবার কিছুক্ষণ ছাদে চলে আসি, গল্প স্বল্প করছিলাম, ছবিগুলো দেখছিলাম। এত বৃষ্টিতে কি করে কি হবে, মানে কিছুই বুঝতে পারছি না যে কিভাবে যাব, বিসর্জন হবে কিভাবে, সবটা হবে এবার সেটা মাই জানে। সন্ধ্যের দিকে রেডি হয়ে গেছি, আর বাইরে এসে আমি করে নিলাম একটু ফিট চেক। এখন এসব ট্রেন্ডিংয়ে চলছে না এই ব্যাপারটা। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আজকে মায়ের বিসর্জন, দেখতে দেখতে 4টে দিন, মানে কি বলবো, চুটকি হয়ে জাস্ট পেরিয়ে গেল। মানে বিশ্বাস হচ্ছে না যে সেদিন পুজো শুরু হলে মনে হচ্ছে, বোঝাই যাচ্ছে না, মনটা একটু খারাপ, কারণ আবারও সে অতগুলো বছরের অপেক্ষা করতে হবে আমাদেরকে। অতগুলো বছর, সরি, অতগুলো দিন 365 দিন, মানে মেবি 365 দিন থেকে বেশি আছে আমার মনে হয়। হ্যাঁ, এবার জলদি ছিল না। তো যাই হোক, আমি তো লাইট ম্যান। ইয়েস, থ্যাংক ইউ। প্রাণ যায়, ব্লগ না যায়। ভাই, তারপর আমি আর বোন হাঁটতে হাঁটতে চলে গেলাম ওখানে, যেখানে মা দুর্গার মূর্তিটা রাখা হয়েছে। মেঘটা খুব সুন্দর দেখতে লাগছিল, আকাশ টাইমিং। তো ওখানে গিয়ে দেখি অনেকটা ভিড়, এখানে একটা স্কুলের মাঠে রাখা হয় মায়ের মূর্তিটা, তারপর ওখান থেকে নিয়ে গিয়ে বিসর্জন যেখানে করা হবে, সামনে একটা পুকুর আছে, ওখানে গিয়ে বিসর্জন করা হয়। তো এটাই করা হয়ে থাকে। তো চলো ঢুকে পড়ি, বাকিরা সবাই আছে, মানে দিদিরা আছে, বোনরা আছে, সবাই। এবার সময় চলে এসছে মায়ের বাড়ি ফিরে যাওয়ার, মাকে নিয়ে যাওয়া হচ্ছে, অনেক বাজি ফটকা, বাপরে কি আওয়াজ! তারপর সেই মুহূর্ত মায়ের চলে যাওয়ার, আবার একটা বছরের অপেক্ষা। এই সময় সবার মুখে উচ্চারিত হয়, আসছে বছর আবার হবে।
2,000 years later. পরের দিন সকালে আমরা কাজিনরা মিলে গান, গল্প, উনো খেলা সব কিছু করছিলাম। সব ক্যাপচার করতে আমি একদম পারি না। তো আমি মা বাড়ি গেছিলাম, দেখেছো তোমরা, মা বাড়ির থেকে আমি চলে এসেছি ত্রয়োদশীর দিন বাড়িতে। বাট সেখানে সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি ওগুলো, কারণ তাছাড়া ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেত, কারণ একসাথে দুটো করে দিনের ভিডিও আমি দিচ্ছিলাম। তো এটা আমার প্রথমবার ছিল ব্লগ এরমভাবে শেয়ার করার সবটা। তো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। আর সপ্তমী অষ্টমী একটা ভিডিওতে দিয়েছিলাম, এখানে নবমী দশমী একটা ভিডিওতে দেখতে পেলে তোমরা। আশা করি তোমাদের ভিডিওসগুলো ভালো লাগছে, আমার ব্লগগুলো। যদি ভালো লাগে তো প্লিজ একটু লাইক করে দিও আর আমাকে সাপোর্ট করো, তাহলে পরের বার থেকে আমি আরও বেটার অ্যান্ড বেটার করার চেষ্টা করবো, তোমরা যদি পাশে থাকো আমার। তো চলো দেখা হবে নতুন ভিডিওতে। টিল দেন সকলে সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। বাই বাই।